আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝিলি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারেই হামলে পড়লো আমাদের মাটির কুঁড়া ঘরে। জামপানি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুলে হাঁকিয়ে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলাম। ই কি স্বপ্ন দেখছি নাকি? স্যাল বললে, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচিয়ে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম। আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালায় ছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুঁইরির বিটি সাঁঝিলি। যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুইনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেগরায়ের ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত। জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7 সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বুড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব জাঁট পাট দিয়ে সাফ সুদ্র করে আসছিলুম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে। এক গাদা ইঁটো কাটা ঝুটা বাসন আমার সামনে আনিয়ে ধরিয়ে দিলে। বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে লাড়বো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি, আরেকবার বল দেখনি। যতটুকু মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই ঝুটা বাসন ধুয়ে আত্মকাল গুজরে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাড়বি? বললাম, হ্যাঁ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়বো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বইলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আলে। দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহুন কইরে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা কাড়ে নাই। আঘন মাসের সান্ঝবেলায় এগনাতে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকছিল মা। এক মাথার ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকিয়া মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা,
তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগি জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনির লাগি লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রথ দিয়ে ঘেরা গরুর লতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজাই জিপ গাড়িতে চাপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না 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 না, মন্ত্রীর মুখ লয়, তার বদলে আমি দেখলাম আমার বাপের মুখ। ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তুক্ষণি বলে উঠলুম, না না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর দিদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গাঁয়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগিয়ে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবেন খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাজলি আছে, আর শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পইড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।